ভিডিওটা আগে সবাই দেখুন, তারপরে কিছু কথা বলবো। বাহার হুন্ডা খাইছে, যাবাই হুন্ডা খাইছে, হুন্ডা দেয় না দেখে মায়া লে যে কয়েক মাস ধরিয়া সমস্ত কান্ডকীর্তি করতেছে, মা রে ধরে সারাদিন ফোন করে জিজ্ঞাসা মা এরকম করে হুন্ডা দিয়া বা ওর রাগ হয়েছে কি হুন্ডা দিব। পরে কই থাক কিছু কইস না, এরা কিছু কইলে দুধ কেরা খাইস। আমি কিছু কই না, 2 দিন পর হুন্ডার লেগে করে, 2 দিন পর হুন্ডার লেগে করে। আমার যে এই সুটার শরীর কালা ছালি করে লেছে পিঠে এই হুন্ডার হুন্ডার করে আমরা থেকে ভাই আনো না দেন না কিছু না, উড়িস করে বাস দিয়ে বাড়ি দেখা কোন বাড়ি দিয়ে পরে আমি পরিয়ে যাই এর থেকে চাই না বসে বাড়ি দিব, বাস দিয়ে বাড়ি দিব। আমার মা এরকম করছে, তমও কইছে থাক বাবা কিছু কইও না, চুপ করে থাকো, কিছু কইও না, কিছু কই না মা ধরে কোন কিছুদিন কিছু হইলে ধরিয়া বিটান ধরে কিছু ধরে অজ্ঞান করে লইছে। তারপরও আমি আব্বার কাছে জানি না, কে ওর কাছে জানে না, কই থাক স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয় ভালো হয়ে যাবে। তো ওরা ভালোই হয় না, ওরা কোনো কথাই হলো না, ওরা এরকম 4-5 বার ধরে ধরে মারছে, আমরা কোনো প্রতিবাদ করি নাই, আমরা কিচ্ছু কই না, কই ভালো হয়ে যাবে। কাল সন্ধ্যাকালে আমার বোন আমার এসারের পরে আমার লগে কথা কইছে, কথা কর পরে রাইতে এই 3টা বাজে আমার বোনের হুনি এরকম পিঠে ওরা মারিয়া লইছে। টর্চারিং করে মারছে, মারিয়া ওরা সব পলিয়ে গেছে গিয়া, বাসায় কেউ পাইনি। আমার ছোট ভাই আর আমার ফুফাতো ভাই দেখছে এই পরিস্থিতি, ওরা সব পলিয়ে গেছে গিয়া, আমরা দেখছি পরে আর বাসায় আবার কেউ পাইনি। পরে আমরা পুলিশ খবর দিছে, থানায় গেছে, পুলিশ আবার নিয়ে গেছে থানায়। এই আমরা নিয়ে আসছি তদন্ত, মানে সুস্থ বিচার ওর ফাঁসিছে, মানে এই কামটা কেন করলো। 4টা বাজে ফোন দেখা আমরা হাসপাতাল নিতে আছে, তো হাসপাতাল নিতে আছে কি কারণে, পরকা পিমা মারা গেছে। পিমা মারা গেছে কি কারণে, তাই গলায় ফাঁস দিছে। আমরা সকালবেলা যাই দেখি কোনো গলায় ফাঁস না, ওরা পোলারে সহায় রাখছে। ধারণা কি এরা বলছে যে ফিটিয়ে মারছেন, মারধর করতে ছেলে আর স্বামী এটা আমরা এটা বিচার চাই আমরা, যে নিজের মানুষ আমরা যার বিচার চাই। এসে দেখি তার হাজবেন্ড এবং তার শাশুড়ি ঘর থেকে উঠলো। আমরা লাশ দেখতে পাই, লাশ থেকে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। আমরা তার সমস্ত বডি চেক করি মহিলা পুলিশ দ্বারা এবং তার আত্মীয়-স্বজন দ্বারা। এখন আমরা পরবর্তীতে লাশ আমরা ময়নাতদন্তের জন্য ভোলা পাঠাবো। পরবর্তী আমাদের তদন্ত অব্যাহত আছে। প্রকৃত ঘটনা নির্ণয়ের জন্য আমরা লাশের ময়নাতদন্তের পর বোঝা যাবে আসল ঘটনা কীভাবে কী হয়েছে, মৃত্যুর আসল রহস্য কী সেটা আমরা পরে বুঝতে হবে। এখন এটা কীভাবে রক্ত হচ্ছে, কীভাবে বের হচ্ছে, আসল মেডিকেল টার্ম। এই কাপুরুষের বাচ্চাকে অতি শীঘ্রই আইনের আইন না ফাঁসির কাস্টে ঝুলানো উচিত। কার কি মন্তব্য ভিডিওটা দেখার পর প্লিজ সবাই জানাবেন।